প্রিয় সাথী ও বন্ধুগণ, এই নারায়ে তাকবীর কিছু মানুষের জন্য আতঙ্ক, কিছু মানুষের জন্য হৃদয়ের শান্তি। কথা ঠিক? এই নারায়ে তাকবীর কাফের এবং মুশরিকদের জন্য আতঙ্ক, আর ইমানদার মুসলমানদের জন্য হৃদয়ের শান্তি। আমি এই শান্তির পথে ফিরে আসছি, আমার জন্য সকলে আপনারা দোয়া করবেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, দুঃখের বিষয় হলো সত্য, বাংলাদেশে এখনো কিছু দল আছে, কিছু মানুষ আছে, নারায়ে তাকবীর স্লোগান শুনলে তাদের গায়ে জ্বালা শুরু হয়ে যায়। ওই সমস্ত ব্যক্তিরা এই দেশের দেশপ্রেমিক না, ওই সমস্ত দল দেশপ্রেমিক না, ওই সমস্ত দল হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের গোলাম। এই ভারতের গোলামের থেকে মুক্তি পাওয়ার জন্য দীর্ঘ 26 বছর এই দেশের মানুষ জুলুম, নির্যাতন, মামলা হামলা সহ্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই পেশি সরকারের পতন ঘটাইছে। কথা ঠিক কিনা? আজকে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে এই পেশি হাসিনার থেকে, ভারতের কবল থেকে দেশকে রক্ষা করেছে, আজকে তাদেরকে স্বীকৃতি দিতে তাদের অনীহা। যারা রক্তের দাম দিতে পারে না, জীবনের মূল্য দিতে পারে না, তারা কোনদিন এই দেশের দেশপ্রেমিক হতে পারে না। তারা গোলামিকে পছন্দ করে, আমরা কি গোলামি পছন্দ করব না? আজাদি। আবার বলেন কি? গোলামি না আজাদি? ইনশাআল্লাহ আমি সকল সম্পর্ক ছিন্ন করে 26 বছরে আমার অনেক কলিগ, অনেক বন্ধু, অনেক আত্মীয় স্বজন সবাইকে রেখে আজকে আপনাদের মধ্যে সামিল হয়েছি, শুধু দিনের জন্য, এই দেশের ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, এই দেশটাকে সুখী সমৃদ্ধ একটি দেশে পরিণত করার জন্য। এই লড়াই আমি সম্মুখ কাতারে থেকে আমি কতটুকু নির্যাতিত হয়েছি এই দেশের মানুষ জানে। আমি কতটা মামলা আমি বলবো না, সবে আমি 8 বার জেল খেটেছি, 2 মাস রিমান্ডে নিয়ে আমাকে নির্যাতন করেছে। আমি এই বুচ্ছি বাজারে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ছিলাম, শেষ পর্যন্ত নিজের জীবন জীবিকা উপার্জন করার জন্য কুমিল্লা শহরে গিয়ে ভাড়ায় অটো চালিয়েছি 5 বছর। এগুলো আমার ত্যাগের নজির। আমার বড় ছেলে তারেক বিন জামিল এই পেশি সরকারের মামলার শিকার হয়ে কারাবরণ করেছে। আমার মেজো ছেলে আব্দুল্লাহ আল মুসাইব এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত জুলাই যোদ্ধা, তার জন্য দোয়া করবেন। আজকে তাকে আপনাদের হাতে তুলে দিলাম, আল্লাহ এবং আপনাদের হাতে তুলে দিলাম, আপনারা তার জন্য দোয়া করবেন। সে যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে এই দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারে। সবাই তার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি একটু কথা বলতে চাই, এই যে আমি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি, তার পিছনে একটা কারণ আছে। কারণ হচ্ছে আপনারা সকলে জানেন, আমাদের এলাকায় একজন নেতা ছিল, এই নেতার নাম হচ্ছে জননেতা জনাব মনিরুল হক চৌধুরী। ওনার তুলনা উনি নিজেই, ওনার সাথে কোনো তুলনা হয় না। কিন্তু আজকে দেখি ওনার যে শূন্যস্থান, এই শূন্যস্থান পূরণ করার জন্য 2 জন ব্যক্তিকে তারা সামনে নিয়ে এসেছে। একজন হচ্ছে মোবাশ্বের আলম ভূঁইয়া, আরেকজন হচ্ছে গফুর ভূঁইয়া। একজনকে বলে গাঁজাখোর, আরেকজনকে বলে মদখোর। আমরা কি বিবেক আছে? একজন মদখোর, একজন গাঁজাখোর রে যদি সংসদে পাঠায়, তাহলে দেশটা কি হবে বলেন? বিবেক দিয়ে আমি অনেক প্রশ্ন করেছি, আমি কি মনিরুল হক চৌধুরী স্থানে তাদেরকে বসাতে পারি? তো আমি যেহেতু মনিরুল হক চৌধুরী নাই, আমিও নাই, মনিরুল হক চৌধুরীর সমতুল্য না হোক তার কাছাকাছি একজন সৎ এবং যোগ্য ব্যক্তিকে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আমার দৃষ্টিতে, আমার বিবেকের প্রশ্নে আমি আরাফাত ভাইকে আমি পছন্দ করেছি। ওনার মধ্যে সে মেধা আছে, সে যোগ্যতা আছে। আল্লাহ পাক ওনাকে যদি আমাদের প্রতিনিধি বানায়, উনি আমাদের জন্য মনিরুল হক চৌধুরী যেরকম দিন রাত 24 ঘন্টা
এই এলাকার মানুষের জন্য কাজ করেছে, উনিও আমাদের জন্য কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের যে কাফেলের সাথে আমি এক হয়েছে, আপনারা আমার সাথী, শুধু আপনারা দুনিয়ার সাথী না, আপনারা আমার আখিরাতের সাথী হবেন ইনশাআল্লাহ।